হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রকম মিনি ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু মিনি ব্লগ বানাই। সন্ধেবেলায় বেরিয়েছিলাম ইভিনিং ওয়াক করে যেতে যেতেই হঠাৎই চোখে পড়লো যে মন্দিরে শিব ঠাকুর তৈরি শুরু হয়ে গিয়েছে। আর এই জায়গাটায় আমি আর দিদি একটু শ্যাডো ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। হঠাৎই চোখে পড়লো সুন্দর আমাদের চাঁদ মামাকে দেখতে দেখতে হেঁটে বাড়ি ফেরার সময় আমরা দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে। এদিকে মন্দিরে ঠাকুর বানানোর কাজ জোর কদমে চলছে, কারণ আর হাতে গোনা কয়েকদিনই কিন্তু বাকি রয়েছে শিব পুজোর। এই গরমকালে সন্ধেবেলায় হাঁটতে যেতে বেশ ভালো লাগে, কারণ বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, তার সাথে হাঁটতেও বেশ ভালো লাগে। চলে এসেছি আমরা ওয়াক করে, আর আজকে কি ভীষণ গরম বাইরে, মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো। হাঁটার পর ঠিক এইরকম অবস্থা হয়েছে। তাহলে এখন আজকে ভীষণ গরম, বাইরে এত ঠান্ডা হাওয়া খাওয়ার পরেও পুরো ঘেমে গিয়েছি আমরা। তখন তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়েছি, এখন একটু ভাবলাম যে গরম গরম এলাচ দিয়ে চা বানাই। আমার এই যতই গরম হোক না কেন, সন্ধেবেলায় এক কাপ চা না খেলে আমার তো মনে হয় দিনই যায় না। তাই গরম গরম 2 কাপ চা বানিয়ে নিলাম, কারণ মায়েদের চা খাওয়া আগেই হয়ে গেছে, এখন শুধু আমার আর দিদিরটা বানিয়ে নিলাম। কয়েকদিন আগে মামা এসেছিল আর আমাদেরকে দিয়েছিল এই চিপসের প্যাকেটটা, যেটা কদিন হলো খাওয়াই হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু গরম গরম চায়ের সাথে চিপসটা ট্রাই করে দেখি। ওই যে আগেই বললাম, আমি চা খেতে ভীষণ ভালোবাসি। যতই গরমের দিন হোক না কেন, আমার 1 কাপ চা না হলে একদমই চলে না। তোমরা কারা কারা আছো যাদের এরকম হয় যে চা না খেলে চলে না, অবশ্যই কমেন্টসে জানিও। আর সামনেই তো নীল পুজো মানে শিব পুজো, আমাদের এখানে তো 2-3টে মন্দিরে শিব পুজো হবে, তোমাদেরকে সব কিছু মিনি ব্লগে শেয়ার করব। এখন আমরা গরম গরম চা তার সাথে চিপস দিয়ে সন্ধ্যের টিফিন সারলাম, তার সাথে জমিয়ে গল্পও হলো। আর আজকে চাটা ভীষণ টেস্টি হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আজকে রাতের খাবারে ছিল শশা কুচি, মোচার ঘন্ট, তার সাথে রুটি। এই দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরেছিলাম। মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।